এবার জঙ্গলমহলে ড্রাগন ফলের চাষ শুরু করলেন এক আদিবাসী যুবক। জঙ্গলমহলের রুখা সুখা লাল মাটিতেই বিকল্প চাষের সন্ধানে নেমে ড্রাগন ফলের চাষ করে বিকল্প আয়ের দিশা খুঁজে পেয়েছেন আদিবাসী যুবক সত্যেন্দ্রনাথ মুর্মু। বাঁকুড়ার রায়পুরের কীর্তনডাঙ্গা গ্রামের বাসিন্দা এই যুবক নিজের জমিতে ড্রাগন ফলের চাষ করে প্রথম বছরই লাভের মুখ দেখেছেন। এবার সেই লাভের পরিমাণ আরও বাড়বে বলে তিনি আশাবাদী। সত্যেন্দ্র মুর্মু বলেন, পাশের গ্রামের এক চাষির কাছ থেকে প্রথম এই চাষের বিষয় জানতে পারি, বাকিটা ইউটিউব দেখে। প্রথমে 87টি খুঁটিতে 5টি করে চারা রোপণ করি। সেই হিসেবে 450-এর বেশি গাছ রয়েছে। খরচও হয়েছিল প্রায় 80,000 টাকা। তবে বাজারে ব্যাপক চাহিদা থাকায় প্রথম বছরেই 30 থেকে 35,000 টাকার ফল বিক্রি করি। এবার টাকার অঙ্ক প্রায় লাখ ছুঁয়ে ফেলবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে তিনি বলেন, এই চাষে সেভাবে খরচ নেই, মূলত জৈব সারেই চাষ হয়। প্রথম অবস্থায় পোকা ও পরে পিঁপড়ের হাত থেকে রক্ষা করতে সামান্য কীটনাশক প্রয়োগ করলেই চলে। একই সঙ্গে পর্যাপ্ত সেচের প্রয়োজন নেই, জল দাঁড়ায় না এমন জায়গাতে এই চাষ ভালো হয় বলে তিনি জানান। একই সঙ্গে ড্রাগন চাষী সত্যেন্দ্র মুর্মুর দাবি, এই ফলের ব্যাপক ঔষধি গুণ রয়েছে। তবে সুগার রোগীদের কাছে ড্রাগন মহা ঔষধির কাজ করে। এক সুগার আক্রান্ত বন্ধুকে এই ফল খাইয়ে তিনি তা প্রমাণ পেয়েছেন বলে দাবি করেন। বলছি, এই উৎপত্তিটা এইখানের পাশের গ্রামে একজন চাষ করেছে, একটা চাষি, ওনার কাছ থেকেই আমি প্রোফর্মা এবং পদ্ধতি, প্রসেসিং সব কিছুই ওনার কাছ থেকে আমি জেনেছি। তারপরে আরেকটা জিনিস যে বাংলাদেশে ব্যাপক হারে চাষ হয়, ইউটিউব দেখে আমি অনেকটা ইউটিউব থেকে ট্রেনিং নিয়েছি এবং ইঞ্জিনিয়ার চাষ করেছেন, ওনার কাছ থেকে কিছু প্রসেস আমি নিয়েছি। ওনার কাছ থেকেই উনি উদ্বুদ্ধ করেছেন আমাকে চাষ করার জন্য। আমি দেখলাম যে প্রফিটেবল ফলন, এতে কোনো মার নেই। একবার লাগালে আপনার 30 থেকে 40 বছর ফলন পাওয়া যাবে, ঠিক মতো যদি পরিচর্যা করা হয়। এবং লাভজনক বলতে এবছর এক বছরে আমি যা বিক্রি করেছি আপনার 30 থেকে 32,000 টাকার প্রথম বছর, 3 মাস মাত্র। কতগুলো গাছ আছে এখানে? আমার গাছ আছে, এই যে পিলার যেটা দেখছেন, এটা 87টা পিলার আছে। প্রত্যেকটা গাছে পিলারে 5টা করে গাছ লাগানো আছে। তাহলে মোটামুটি 4 থেকে 450 গাছ চারা হবে আর কি। হ্যাঁ, প্রথম বছরে কত ফল বেরিয়েছিল? প্রথম বছরে 60-70 কেজি বেরিয়েছিল। কি মনে হয় এখন? এখন এই বছর যেভাবে গাছ ডালপালা মেলেছে, এই বছর মনে হচ্ছে অন্তত 8 থেকে 10 কুইন্টাল মাল আমার পাওয়ার সম্ভাবনা আছে। এইটা চাষ করা খুবই প্রফিটেবল এবং লাভজনক। চাকরির পেছনে না ছুটে যদি 1 বিঘা যদি করা যায়, কোনো বেকার ছেলে 1 বিঘা বা 10 কাঠা যদি করে, পার ইয়ার অন্তত 2 থেকে 2.5 লাখ, 10 কাঠা করলে পার ইয়ার অন্তত 2 বছর 3 বছরের মাথার থেকে আপনার 2 থেকে 2.5 লাখ টাকা ওটা আসবেই। তাতে খরচা কিছু নেই। গোবর সার 1 বছরে 2 থেকে 3 বার গোবর সার, আর ওই জিঙ্ক, ফসফেট, পটাশ এগুলো একটু হালকা হালকা করে দিয়ে গেলেই হলো। পদ্ধতিটা আপনার এইটার খাদ্য হচ্ছে আপনার জৈব সার হচ্ছে প্রধান। এখানে রাসায়নিক সার প্রয়োগ করা হয় না। তার মাধ্যমে যেটা প্রথম লাগানো হয় জিঙ্ক, এটার খাদ্য জিঙ্ক, ফসফেট, পটাশ আর ধুরবি গোল্ড, তার সাথে এই জৈব সার, এইগুলো মিক্সড করে এইভাবে ঢিপি তৈরি করে তার লাগানো হয়েছে। এবং ওই সারটাই আমি 4 মাস পরে আর একবার ওটাই দিয়েছি। জলটা ওই সাবমার্সাল আছে, এটা তো স্প্রে ওই ছিটিয়ে দিই, উপরে উপরে ছিটানো হয়। জল পছন্দ করে, কিন্তু জল দাঁড়ানো পছন্দ করে না, যার জন্য জলটা দেওয়ার পর যেন গড়িয়ে নেমে যায়, বর্ষার জলও যেন গড়িয়ে নেমে যায়, জল কাছে যেন না দাঁড়ায়, এইটাই হচ্ছে মেন এটার পরিচর্যা। পোকামাকড়ের উপদ্রব না বললেই চলে। তো ছোট যখন গাছটা থাকবে, এরকম লেদা পোকা, জাতীয় লেদা পোকা আছে, গাছটা হয়তো 1 ফুট 2 ফুট পর্যন্ত, যে লেদা পোকার উপদ্রব, ডগটা খুব নরম, লেদা পোকা মাঝে মাঝে এলে কেটে দেয়, ওটাকে কিছু কীটনাশক ব্যবহার করতে হয়। তারপরে আর লেদা পোকার আক্রমণ নাই এখন। এরপর পিঁপড়ে ফুল যখন আসে, একটা মধু টাইপের একটা ফুলের হয়তো পাওয়া যায়, সেই সময় পিঁপড়ের আক্রমণ হয়। ওটা একটা মেডিসিন আছে কীটনাশক, ওটা স্প্রে করলে 10-15 দিন একবার করলে আর আসে না। আর কিছু মাঝে মাঝে আপনার ভিটামিন স্প্রে করতে হবে।
উপকারিতা আপনার ডাক্তারির থেকে অনেক জানা হয়েছে এবং যেটা শুনেছি এটা হলো মেডিসিন ফল। জাস্ট আমাদের ইন্ডিয়াতে ছিল না, এটা তো অন্য দেশে চীন, ভিয়েতনাম, আমেরিকা ওই দিক থেকে ইন্ডিয়াতে ঢুকেছে। তো এটার প্রধান কার্যকরী হলো ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট, কিডনি, এই 4টা রোগের মহৌষধ। কোনো ব্যক্তি যদি সেই রোগে আক্রমণ হয়ে থাকে, যদি নিয়মিত এটা খেয়ে থাকে, তাহলে ওগুলো কিন্তু পেটে পালাবে। কারণ আমি নিজে পরীক্ষিত, এখানে আমি যখন বিক্রি করতে যাই রায়পুরে, একটা ডায়াবেটিসের একটা রোগী আমার এক বন্ধু ছিল। প্রথম ওকে বললাম তুই এটা খা, ওকে দিয়েছিলাম প্রতি সপ্তাহে 2টো করে খেত, সপ্তাহে। তাহলে ওর বলি তোর মাপ কত আছে, বলছে 250 আছে সুগার। তারপরে 1 মাস খাওয়ার পর ওকে বলি তুই পরীক্ষা করে দেখ কত, পরে বলছে আমাকে 200 হয়েছে। তাহলে 1 মাসে 50 কমে গেছে আমার এক বন্ধু। তাহলে আমি জানলাম যে অবশ্যই কার্যকরী এবং প্রফিটেবল। 300 টাকা বিক্রি করেছি ধরুন খুচরা, এমনি পাইকারি 150, 200, কোনো যেমন পাইকারি রেটটা ফিক্সড হয় না। কত প্রথম বছর প্রথম বছর আমরা 30 থেকে 32 হাজার টাকার মাল তুলেছি। এটা আপনার মিনিমাম 30 বছর পর্যন্ত ফলন পাবো। এই জন্য পিলারের দরকার, 7 পিলার, কারণ খুঁটি তো থাকবে না 30 বছর। এতে আমার পিলার তৈরি করার থেকে, আমি নিজে মিস্ত্রি দিয়ে তৈরি করেছি, পিলার তৈরি করার থেকে লাগানো মানে ফল ধরা অবধি আপনার 80 থেকে 82 হাজার টাকা। এখন পর্যন্ত মূল টাকা আসেনি? না, এখনো পর্যন্ত মূল টাকা আসেনি। কি মনে হয়? এটা এই বছর তো মূল টাকা পেরিয়ে যাবে। এই বছর যেভাবে ডালপালা নেমেছে, এই বছর মূল তো পেরিয়ে যাবে। আমার টার্গেট আছে এই বছর অন্তত লাখের কাছে না হলেও মিনিমাম 60-70 তো আসবেই। কি নাম? আমার নাম সত্যেন্দ্রনাথ মুর্মু।